হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা চাইনিজ ডিশের রেসিপি। ফুলকপির একটা চাইনিজ ডিশের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। রেসিপিটা হলো ফুলকপির মাঞ্চুরিয়ান। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ফুলকপির এই মাঞ্চুরিয়ানের সাথে তোমরা ভাত, রুটি, লুচি, নান, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে পারো। তো চলো দেখে নিই রেসিপিটা। তো দেখো আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি, টাটকা ফুলকপি। ফুলকপিগুলোকে আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি, খুব বড়ও করিনি আর খুব ছোটও না, কিন্তু এইরকম সাইজের আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি। এই কিছুক্ষণের জন্য আমি ফুলকপিগুলোকে ভাপাতে দেবো, প্রায় 30% মতন ভাপাতে দেবো। খুব একটা বেশিক্ষণ আমি এই ফুলকপিগুলো রাখবো না, মানে ভিজিয়ে রাখার মতনই, এটা কিন্তু খুব একটা ফোটাবো না। তো দেখো আমার কিন্তু 30% মতন সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যেমন একদম গোটা গোটাই আছে, এটা কিন্তু খুব সেদ্ধ করবে না। তো এরকম হওয়ার সময় তখন এটাকে নামিয়ে নেবে। 30% মতন সেদ্ধ করে হালকা ভাপিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি সমস্তটা। দিয়ে এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ ময়দা। 3 চামচ আমি ময়দা নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। 3 চামচ ময়দা ও 2 চামচ কর্নফ্লাওয়ার। আর নিয়ে নিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন, আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম, মানে স্বাদ মতন। এখানে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। দেখো শুকনো উপকরণগুলোকে ভালো করে এরকম করে মিশিয়ে নিতে হবে। ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরও আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি হালকা অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ঘন ব্যাটার তৈরি করব, খুব পাতলা ব্যাটার করব না। তো দেখো আমি এবার সমস্তটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আর যদি তোমরা নতুন কোনো রেসিপি দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো দেখো আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, দেখেই নিচ্ছ যে এটা কিন্তু খুব পাতলা ব্যাটার হবে না। তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো কেমন ব্যাটার তৈরি হবে, ঘনত্বটা কতটা সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো আমার এটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম তৈরি হবে, দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি, এরকম ব্যাটার তৈরি করে নেবে। এবার আমি যে ফুলকপিগুলোকে রেখেছিলাম 30% মতন আমি সেদ্ধ করে যেটা রেখেছিলাম, সেটা আমি এখানে পুরো ফুলকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটার সাথে পুরো ফুলকপিগুলোকে ভালো করে কোট করে নেব। দেখো আস্তে হাতে এগুলোকে আমি পুরো ব্যাটারের সাথে এগুলো মিশিয়ে নিচ্ছি, একদম কোট করে নিচ্ছি যেন সব ফুলকপির সাথে এই ব্যাটারটা ভালো করে লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ সমস্তটা এখানে মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো এইটা আমার দেখো তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে আরও একটু শুকনো কর্নফ্লাওয়ার আমি এখানে ছড়িয়ে দিচ্ছি, যাতে কোটিংটা আরও ভালোভাবে হয়ে যায়। দেখো ভালো করে এটার সাথে আরও একবার মিশিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে একটা পুরো কোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। আমার এটা রেডি হয়ে গেছে। আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এরপর আমি সমস্ত ফুলকপিগুলো একে একে ছাড়বো। সমস্ত একসঙ্গে কিন্তু ছাড়বো না, তাহলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না। তো একটা একটা করে আমি এই ফুলকপিগুলোকে ছেড়ে দিচ্ছি। তো তোমরা এটা হাতের সাহায্যেও করতে পারো, আমি এগুলো চামচ দিয়ে দিচ্ছি। তো দেখো সমস্ত ফুলকপি আমি দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে পুরো ভাজা হবে না, আমি একটা ব্যাচ প্রথমে করে নিচ্ছি। তো দেখো ফুলকপিগুলো একটা পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে নিচ্ছি। আস্তে হাতে এগুলো করে নিতে হবে যাতে ভেঙে না যায়, আর এমনভাবে এটাকে ভাজতে হবে যেন পুরো আরও কিছুক্ষণ ধরে করে সেদ্ধ করে নেওয়া যায়, যেন কাঁচা ভাব না থাকে। তো দেখো উল্টে পাল্টে আমি 2 পিঠ ভালো করে ভেজে নিচ্ছি।
প্রথমে অল্প ভাপিয়ে রেখেছিলাম, তো আরও একটু আমি ভালো করে তেলের মধ্যে দেখো এরকমভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা ভাব না থাকে। আর এই সময় গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে দিতে হবে। তো দেখো আমি সমস্ত ভেজে তুলে নিলাম। আমি সমস্ত ফুলকপিগুলোকে ভেজে তুলে নিয়েছি। এই পকোড়াগুলো কিন্তু এমনি ভাজাও এরকমভাবেও খেতে ভালো লাগবে। তো এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এদিকে আমি একটা সস রেডি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে বাটিতে নিয়ে নিচ্ছি লেবুর রস। তোমরা চাইলে এখানে ভিনিগারও দিতে পারো। আর নিয়ে নিচ্ছি এখানে ব্ল্যাক সয়া সস, ঘন যে সয়া সসটা, সেটা 2 চামচ মতন এখানে দিয়ে দিচ্ছি। তো 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। আর এখানে গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি 3 চামচ মতন। আমি গ্রিন চিলি সস এখানে ব্যবহার করলাম। তোমরা চাইলে কম বেশিও করে নিতে পারো। আর দিয়ে দেবো এর মধ্যে টমেটো কেচাপ। তো টমেটো কেচাপও দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ মতন। 3 চামচ টমেটো কেচাপ এখানে দিয়ে দিলাম। এরপর এখানে অল্প জল দিয়ে এই সসটাকে আমি রেডি করে নেব। তো দেখো আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এই লিকুইডটাকে আমি ভালো করে চামচ দিয়ে গুলে গুলে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে এটাকে আমি তৈরি করে নিচ্ছি লিকুইডটাকে। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। আর আমি এদিকে এবার যে তেলটা রয়ে গেছিলো সেই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি করে নিয়েছিলাম, অল্প একটু আদা সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আদা ও রসুনের কুচিটাকে, আর এখানে দেখো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তোমরা বুঝে দেবে নিজেদের মতন। আমি এখানে অল্প ঝাল দিলাম। তো এখানে আমি অল্প কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কায় কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার সমস্তটা একটু হালকাভাবে ভেজে নেব, পুরো বেশি ভাজবো না। দেখো এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম, রেডি করে রেখেছিলাম, সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর ওটা দেওয়ার পরে আমি গ্যাসের আঁচকে হাই করে দেবো। গ্যাসের আঁচ এখানে হাই থাকবে। এরপর আমি এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু করে নেব। এই সময় গ্যাসের আঁচ হাই করে রাখবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তোমরা তোমাদের স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো। এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু করে নেব ভালো করে। এবার এটাকে ফুটতে দেব। তারপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। স্বাদ মতন চিনি এখানে দিয়ে দিলাম। তোমরাও তোমাদের স্বাদ মতন চিনিটা দিয়ে দেবে। আর এরকমভাবে তারপরে খানিকক্ষণ এটাকে 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। তো দেখো ফুটে উঠেছে। এরপর আমি এখানে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে আমি এখানে যোগ করে দিলাম। তো এবার যোগ করে দেওয়ার পরে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এই রেসিপিটা ঠিক কতটা টেস্টি হয় বাড়িতে না বানালে তোমরা বুঝতেই পারবে না। একবার অবশ্যই বানাবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। আর বাড়িতে একবার এরকমভাবে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে এই রেসিপিটা। চাইনিজ একটা ডিশ, তোমরা বাড়িতে অবশ্যই বানাবে এবং খেয়ে দেখবে অসাধারণ স্বাদের খেতে হয়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো, কিন্তু গোলমরিচের গুঁড়োটা দিলে খুব ভালো লাগবে। তো আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং দেখো রসটা কিন্তু টেনে নিয়েছে পুরো, আর একটু শুকনো ভাব হয়ে গেছে। চাইলে তোমরা এখানে গ্রেভিও রাখতে পারো, কিন্তু আমি এটাকে শুকনো শুকনোভাবেই করছি। তারপরে একটু কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে গুলে নিয়ে আমি এখানে যোগ করে দিলাম। তোমরা যদি কর্নফ্লাওয়ারটা নাও দাও তবু কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে খেতে। দেখো আমার এটা রেডি হয়ে গেছে। এখানে দেখতেই পেলে কত সুন্দর একটা চাইনিজ ডিশ তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে কত সহজে। আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা পুরোটাই দেখবে, স্কিপ করবে না। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। তো এরকমভাবেই তোমরা আমার পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো। ধন্যবাদ।